Excuse me. ঝর্ণা রায় ইনি তো? আপনার কাছে মেয়েটার ছবি আছে নাকি? দেখবেন নাকি? আমার দেখার কি দরকার? না, দরকার কিছু নেই, তবু একবার দেখে রাখলে বোধহয় ভালো করতেন। দেখুন তো, চিনতে পারছেন মনে হচ্ছে। তার মানে আমি কি করে চিনবো? চিনতে পারছেন না, না চিনতে চাইছেন না? মিস্টার হালদার, you are going too far. আচ্ছা মিসেস সেন, আপনি তো নিখিল বঙ্গীয় নারী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট, তাই না? হ্যাঁ কি না একটা কিছু বলুন। মিস্টার হালদার, that's not your lookout. শুনেছি মেয়েরা বিপদে আপদে পড়লে আপনারা তাদের সুপরামর্শ দিয়ে থাকেন। হ্যাঁ, শুধু সুপরামর্শই না, দরকার হলে রীতিমতো টাকা পয়সা দিয়ে আমরা সাহায্য করে থাকি। আর এরকম অনেক কেসে আমরা অনেক হেল্প করেছি। ফাইন। 2 সপ্তাহ আগে আপনাদের এক্সিকিউটিভ কমিটির একটা মিটিং হয়ে গিয়েছিল। আপনি যখন বলছেন তখন হয়েছে। আমি বলছি না, আপনি জানেন, কারণ সেই মিটিং এ আপনি ছিলেন প্রেসিডেন্ট। আর যদি থাকি তাতে আপনার কি? সত্যি কথা বলবো মিসেস সেন, সহ্য করতে পারবেন কি? কি বলবেন শুনে? আচ্ছা, আপনি তো বলছেন যে আপনি মেয়েটিকে চেনেন না, কিন্তু আমি ডেফিনিট যে 2 সপ্তাহ আগে এই মেয়েটির সঙ্গে আপনার দেখা হয়েছিল। শুধু দেখা নয়, রীতিমতো কথাবার্তাও হয়েছিল। মা, মেয়েটি বিশেষ কোনো প্রয়োজন আপনার কাছে এসেছিল? এসেছিল, তবে সন্ধ্যা চক্রবর্তী নামে নয়। না, আর আপনার ঝর্ণা রায় নামেও নয়। তাহলে কি নামে ম্যাডাম? এত কথা জানেন আর এটা জানেন না? রেবা সেন। There you are, Mrs. Sen. কথাবার্তা কিছু হয়নি, যেমন ধরুন তার বিয়ে হয়েছে কি বিয়ে হয়নি? প্রথমে বলেছিল তার বিয়ে হয়েছে আর সিঁথিতে সিঁদুরও ছিল। স্বামীর নাম জিজ্ঞেস করেছিলেন? করেছিলাম, বলেনি। কোথায় বিয়ে হয়েছিল সে কথা জিজ্ঞেস করেছিলেন? করেছিলাম। কি বলেছিল? কিন্তু আসলে তার বিয়ে... Come to the point, Mrs. Sen. কি বলেছিল আমি সেই কথা জিজ্ঞেস করছি। বলেছিল তার স্বামী নাকি ঘুঘুডাঙ্গার সেন বাড়ির ছেলে। সে কি? চেনেন নাকি ঘুঘুডাঙ্গা সেনেদের? আমরাই ঘুঘুডাঙ্গার সেন। আপনার কি আমাকে কোনো দরকার আছে? হয়তো হতে পারে। জানো, কতদিন আমি স্বপ্ন দেখেছি আমিও একটি সংসার পেয়েছি, স্বামী পেয়েছি, আমার কোলে আসছে সন্তান যে আমাকে মা বলে ডাকবে।
তোমাকে প্রথম দেখেছিলাম। দাঁড়িয়ে ভিজছ যে, উঠে এসো। এসো। এভাবে সদর রাস্তা দাঁড়িয়ে থাকলে কিন্তু পুলিশ ছাড়বে না, রোজা হাজতে নিয়ে গিয়ে তুই তার চেয়ে মতো গাড়ি তুলতে বলো। আরে এসো 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 এসো। এত চুপচাপ কেন? দেখি একবার ভালো করে। দেখি তুমি, মানে আপনি কে? আপনি? আপনাকে দেখে তো মনে হয়নি যে এত রাত্রে ওরকম একটা রাস্তায় ওভাবে আপনি দাঁড়িয়েছিলেন কেন? ওখানে দাঁড়িয়ে আপনি কি করছিলেন? কি কি হলো? আপনার কি কোন রকম বিপদ? শুনুন, মানে আপনি আমায় বিশ্বাস করতে পারেন, আপনি আমার সব কথা খুলে বলুন। শুনুন, আপনি আমায় বিশ্বাস করতে পারেন। তোমার আত্মীয় যখন, তখন নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে, ঘাবড়াবার কি আছে। তবে হ্যাঁ, আমি পাক্কা বিজনেসম্যান। টার্মসটা একটু খোলাখুলি বলে নিতে চাই। টার্মস? হ্যাঁ, টার্মস। কি বলছিস? লাকি ডগ ভাই, দুনিয়ার যত কিছু ভালো সব কি তোমার বরাতেই জুটবে? আমাদের বরাতে কি কিছুই নেই? স্কাউন্ডারেল কোথাকার। আসো। আমি তো বলছি কালকে সকালে এসে নিয়ে যাবো, শুধু আজকে রাতটা। মাফ কর ভাই, এই রিস্ক আমি নিতে পারবো না। শোন আমার কথাটা শোন তুই। প্লিজ, আমি পারবো না। আচ্ছা
ছি তাপস, তোকে আমি ভালো ছেলে বলে জানতাম, তুই এতটা উচ্ছন্নে গেছিস? বিশ্বাস করুন কাকাবাবু, আপনি যা ভাবছেন ব্যাপারটা তা নয়। চুপ কর, রাত দুপুরে একটা মেয়েকে নিয়ে ঢালাঢালি করছিস, আবার সাফাই গাইছিস, ছি। We are very sorry. There is no accommodation. আজকে রাতটুকু থাকবার মতো একটা ব্যবস্থা কোন রকমে। Please, don't mind. We are really sorry. হরিপদ চক্রবর্তীর কাছে ঘর পাবেন না, সে কি ময়? হ্যাঁ, রাত বেরোতে হয়নি, মেয়ে ছেলে নিয়ে বিপদে পড়েছেন, টাকা দিন আর ঘর নিন। তবে সাপ কথা আমার কাছে, বুঝলেন না, যে এখানে থাকতে গেলে ওই মাতলামো আর হল্লা করা চলবে না, এখানে সবই ভদ্রলোকের বাস কিনা। আমি পুকারে আজা দিল্লি মে কি বুঝছি বলো, চল চল দিল্লি মে পুকারে আজা। না না, ওরা সব বেপারার লোক, এখানে সব ভদ্রলোক থাকে, আপনি কিছু মনে করবেন না। চাবি আর ওই ঘর। আচ্ছা এখন আমি চলি তাহলে। তো আমি জানি আপনার এখানে থাকতে একদম ইচ্ছে করছে না, কিন্তু উপায় কি বলুন? এত জায়গাতে চেষ্টা করে দেখলাম, কোথাও তো জায়গা পেলাম না। আমার বাড়িতে আপনাকে নিয়ে গিয়ে তুলতে পারি না, কি পরিচয় দেবো সেখানে আপনার? আর সত্যি কথা বললেই বা কে বিশ্বাস করবে? প্লিজ আপনি আমায় ভুল বুঝবেন না, যতদিন না পর্যন্ত আপনার একটা কাজ জোগাড় করে দিতে পারি, আপনি এখানে থাকুন, আমি মাঝে মাঝে এসে আপনাকে দেখে যাব, প্লিজ। একটা নিরীহ মেয়ের উপর আপনার সব নোংরামি চলবে না। নোংরামা কোথায় দেখলেন? নোংরামা কোথায় দেখলেন? ও মেয়েটি তোমার কে হয়? ওর সঙ্গে তোমার কি সম্পর্ক? কি সম্পর্ক? সম্পর্ক যাই থাক, তাতে আপনাদের কি? পুলিশ কি করবে? হাত থাকতে কাকে আপনারা অপমান করছেন জানেন? উনি আমার স্ত্রী। কি এটা করছি? তুমি যে বললে মেয়েটি সম্পর্কে ওর মানে ইয়ে মানে উনি কি বলেন? শোনো কি বলে বলো না। হ্যাঁ, উনি আমার স্ত্রী। আমি একজন ট্রাভেলিং সেলসম্যান, পেটের দায়ে আমাকে মাসের পর মাস বাইরে থাকতে হয়। আমি ভেবেছিলাম এখানে যারা থাকেন তারা সবাই ভদ্রলোক, তাই তাদের ভরসায় আমার স্ত্রীকে রেখে আমি বাইরে গিয়েছিলাম। এখন দেখছি আমি ভুল করেছিলাম।
এরা যে দুজনেই স্বামী স্ত্রী এ কথা আগে বলেননি কেন? মেয়েটিরই তো একটু আগে কথাটা ওদের বলা উচিত ছিল না? চক্রবর্তী, তুমি সব নষ্টের গোড়া। তুমি নিজেও যেমন দুনিয়া শুধু লোককে ঠিক সেরকমই মনে করো। কিছু মনে করবেন না, দাদা, আমাদের অন্যায় হয়ে গেছে। চলো চলো ভাই, চলো 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 চক্রবর্তী, চলো। রেবা, গত একটা মাস আমি তোমায় ইচ্ছে করে এড়িয়ে চলেছি। আমি চাইনি যে আমায় দিয়ে তোমার কোনো ক্ষতি হোক, কিন্তু তার জন্য যে আমাকে নিজের সঙ্গে কতটা যুদ্ধ করতে হয়েছে তা তুমি জানো না। কিন্তু কি লাভ হলো তাতে? পৃথিবীতে সবাই জানে তোমার সঙ্গে আমার কি সম্পর্ক, শুধু আমরা দুজনই জানি না। তাই যদি হয় তবে কেন আমরা নিজেদের প্রবঞ্চনা করছি? ওই লোকগুলোর কাছে তোমার যে পরিচয় আমি দিয়ে ফেলেছি সেই পরিচয় সত্যি হোক না কেন আমাদের জীবনে, রেবা, 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 না 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 রেবা, না, তা হয় না। কেন হয় না রেবা? রেবা, জানো, কতদিন আমি স্বপ্ন দেখেছি আমিও একটি সংসার পেয়েছি, স্বামী পেয়েছি, আমার কোলে আসছে সন্তান যে আমাকে মা বলে ডাকবে। আর ঠিক তখনই মনে হয়েছে কি যেন জোর করে আমাকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি কিছুতেই সেই অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারছি না। আচমকা আমার ঘুমটা ভেঙে গেছে। জেগে উঠে দেখি আবার সেই শূন্যতা আমাকে ঘিরে রয়েছে। কেউ নেই পাশে এসে দাঁড়াবে, আশ্রয় নেই, কিছু নেই। তখনই মনে হয়েছে
এই জীবনটা শেষ করে দিই। পারিনি। কতবার মরতে চেয়েছি, তবু পারিনি। রেবা, আমি জানতে চাই না কতটা আঘাত, কতটা বেদনা তুমি পেয়েছো, কিন্তু ঠিক এই মুহূর্তে আমার মনে কোনো দ্বিধা নেই রেবা। তোমার কাছে, তোমার পাশে এসে দাঁড়াবার অধিকারটুকু আমাকে দাও। তুমি? হ্যাঁ রেবা, আমি তোমাকে জীবনে পেতে চাই, আমার স্ত্রী হিসেবে। রেবা, আমি ত্যায্য পুত্র করবো, আমার সমস্ত বিজনেস আমি দান করে দেবো, দেখি ওর শিক্ষা হয় কিনা। আচ্ছা তাপস কি করে এই কথাটা ভাবতে পারলে বলো তো? কোথায় স্যার কেপির নাতনির সঙ্গে ওর আমি বিয়ের চেষ্টা করছিলাম, ওদের অত বড় টি গার্ডেন, অত বড় কলিয়ারি, সমস্ত ভবিষ্যৎ মালিক হবে, তার নিজের ভালো মন্দটা হতভাগে বুঝলে না? আমি কি তাকে কম বুঝিয়েছি? কিন্তু ওর মুখে শুধু একই কথা, একটি মেয়েকে কথা দিয়ে বিনা দোষে তাকে ত্যাগ করতে পারবে না। পরোপকার ব্রত, ফিলান্থ্রফি, ওসব কুবুদ্ধি বয়সকালে আমাদের মাথাতেও এসেছিল, কিন্তু দুদিন বাদই কোথায় সব উড়ে চলে গেল। ডাকো তো হতভাগাটাকে একবার। ডেকে দিচ্ছি, কিন্তু তুমি রাগের মাথায় কিছু বলে বসো। ঠিক আছে ঠিক আছে, তুমি কি ভাবো এই বুদ্ধি নিয়ে আমি এতগুলো বিজনেস চালাচ্ছি? কথা দিয়েছি, ধর্মপুত্র যুধিষ্ঠির। এই যে তাপস, এসো এসো। আমার ডেকেছ? হ্যাঁ, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। বলো। বাইরে যাবে? বাইরে মানে? এ ধরো ইটালি, ফ্রান্স, আমেরিকা, আর ফেরার পথে জাপানটাও ঘুরে আসতে পারো। ইটালি, ফ্রান্স, আমেরিকা? Yes, around the world in a modern aircraft. কিন্তু ছেলেবেলা থেকে স্বপ্ন দেখতে তুমি ইউরোপ যাবে, আমেরিকা যাবে, সেখানকার বড় বড় ইউনিভার্সিটিতে পড়বে, ডিগ্রি নেবে। তা আমি তোমায় তখন পাঠাতে পারিনি, আমার অবস্থা তখন তো এমন ছিল না। একটা যুদ্ধের দৌলতে অবস্থার যদি খানিকটা হেরফেরও হলো, কিন্তু বিদেশ যাওয়ার ওপর হাজার রকম হুকুমনামা জারি হয়ে গেল। তা আজ হঠাৎ সুবিধা হলো কি করে? ও তোমায় বলিনি বুঝি, আমি নেক্সট স্টেট ডেলিগেশনের চিফ দ্য মিশন নমিনেটেড হয়েছি। কালই সমস্ত অ্যারেঞ্জমেন্ট পাক্কা হয়ে গেছে, কে কে মেম্বার যাচ্ছেন, পার্সোনাল সেক্রেটারি, টেকনিক্যাল অ্যাডভাইসার্স ও কিছু থাকছেন। আমি তো মনে মনে ঠিকই করে ফেলেছি যে তোমাকেই আমার পার্সোনাল সেক্রেটারি করে নেব। ইউ উইল মিট ভেরি বিগ পার্সোনালিটিস, যারা সত্যিকার ইউরোপ এবং আমেরিকা শাসন করছেন, দোজ ইন্ডাস্ট্রিয়াল সুপার ব্রেইনস অ্যান্ড টাইকুনস। তাদের সঙ্গে তুমি পরিচিত হতে পারবে। ইট উইল বি সাচ এ বিগ স্টার্ট ইন ইউর ক্যারিয়ার। আমি জানি এ সুযোগ তুমি কিছুতেই নষ্ট করবে না। Do you accept my proposal? That's good, that's good. আমি যাই, আজই তোমার যাওয়ার সমস্ত বন্দোবস্ত করে ফেলি। টাইম ইজ ভেরি শর্ট।
साहब बाढ़ बंद हो गया। আচ্ছা মিসেস সেন, তাপস বাবু ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়ে যাওয়ার পরেই বোধহয় এই মেয়েটি রেবা সেন আপনার সঙ্গে দেখা করেছিল, তাই না? হ্যাঁ। মেয়েটিকে আপনার পরিচয় জানতো? না। আপনিও নিশ্চয়ই তাকে আপনার পরিচয় দেননি। দেবার প্রয়োজন মনে করিনি। তাপস বাবু কি খবরটা জানে? না। আচ্ছা তাপসটা কোথায় গেল বলো? এই আপনি এখনো জাননি? যাবো এবারে, কিন্তু যাবার আগে মিসেস সেনের কাছ থেকে জেনে যাব মেয়েটি ওর কাছে কেন এসেছিল। সে কি তোমার কাছে এসেছিল নাকি? কই আমাকে তো বলনি। বলুন না মিসেস সেন, মেয়েটি কেন এসেছিল? কেন এসেছিল যদি না বলে? কিন্তু বলতে আপনাকে হবেই। জোর করে আমাকে দিয়ে কিছু বলাবার চেষ্টা করবেন না মিস্টার হালদার। না, আপনাকে দিয়ে জোর করে বলাবার কিছু নেই, আপনি বলবেনই। কারণ আপনি বা আপনার বিবেক জানে আপনি সেদিন যে অন্যায় করেছিলেন তাতে আপনাকে সারা জীবন অনুতাপ করতে হবে। রমা, কি করেছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেদিনে মেয়েটি আপনাদের কমিটির কাছে সাহায্যের জন্য এসেছিল। হয়তো এসেছিল। আপনি সেই কমিটির প্রেসিডেন্ট হিসেবে যদি একবার হ্যাঁ বলতেন মেয়েটি সাহায্য পেত। হয়তো পেত। হয়তো না মিসেস সেন, পেত। হ্যাঁ পেত। তবু আপনি কমিটির কাছে কেসটিকে এমন ভাবে প্লেস করলেন যাতে মেয়েটি সাহায্য না পায়। আপনার কি একবারও মনে হলো না মেয়েটি কত অসহায়, কত নিঃসম্বল? আপনি তাকে বন্ধু হিসেবে সাহায্য করতে পারতেন, তাকে উপদেশ দিতে পারতেন, তাকে নিজের মেয়ের মতো মনে করে কাছে টেনে নিতে পারতেন। তা না করে আপনি তার মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। তুমি মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছো। আমি তোমার কোনো সাহায্য করবো না, তুমি চলে যাও। আমি তো বলেছি তুমি বরং ও ঘরে গিয়ে একটু বিশ্রাম করো। তিনকড়ি বাবু আসুন না, আমরা নিরিবিলিতে বসে ব্যাপারটা সেটেল করে ফেলি। আপনি একজন প্রমিসিং ইয়াং ম্যান, আপনার মতো সৎ লোকই তো আমরা পুলিশ ডিপার্টমেন্টে চাই। বলুন কত টাকা পেলে আপনি কেসটা তুলে নিতে পারেন? 500? 1000? তাহলে মিসেস সেন, আপনি বলবেন না মেয়েটি কেন এসেছিল? মিস্টার হালদার, সেটা আপনি ভালোভাবে জানেন। আমি তো অনেক কিছু জানি, কিন্তু আপনি কি জানেন সেইটা আমার জানা দরকার। বলো রমা, কি বলেছিল মেয়েটি? বলেছি তো, বলবো না। এমন কি কথা যে তুমি আমাকেও বলতে পারো না? কেন তুমি শুধু শুধু জেদ করছো? কিন্তু ব্যাপারটা করোনারে গন্ডগোল দাঁড়াতে পারে। বলো রমা, কি হয়েছিল? আমার জানা দরকার কি হয়েছিল। বলো রমা, প্লিজ প্লিজ রমা। বেশ বলছি। সন্তানকে বাঁচাবার জন্য প্রত্যেক মা যা চায়, আমিও তাই চেয়েছিলাম। মেয়েটি কেন এসেছিল? তবে শোনো, সে বলতে এসেছিল সে নাকি
মা হতে চলেছে, আর তার সন্তানের পিতা তাপস। আপনি একদিন বাদে কোত্থেকে ময়? ও মেয়েটিকে বুঝি খুঁজতে এসেছিলেন? সে তো অনেকদিন হয়ে চলে গেছে। আমি জানি আপনি আপনি এখন আর যাননি? আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি বোধহয় এতক্ষণে আমার সব কথা জেনে গেছেন। আপনার সব কথা আমি আগেই জানতাম। মেয়েটি কিন্তু আপনাকেই আশ্রয় করে বাঁচতে চেয়েছিল তাপসবাবু, কিন্তু আপনি তাকে... প্লিজ, আপনি যদি জানতেন তারপর থেকে প্রতি মুহূর্তে আমি কি বিবেক যন্ত্রণা ভোগ করেছি। আমি I was a coward, a damn coward. তাপস, মা, আমার সব কথা তো শুনেছ মা, তুমি আমায় ক্ষমা। আমি মেয়েটির কোনো কথা বিশ্বাস করিনি তাপস, আমি জানি তুই এ কাজ করতে পারিস না। মেয়েটি তবে কি রেবা তোমার কাছে এসেছিল মা? হ্যাঁ, মেয়েটি আমাদের সমিতির কাছে সাহায্য চাইতে এসেছিল,
কিন্তু না না, আমি তাকে সাহায্য করিনি, আমি তাকে তাড়িয়ে দিয়েছিলাম। আমি তার কোনো কথা বিশ্বাস করিনি। আমি জানি তুই কাজ করতে পারিস না। কি বিশ্বাস করতে পারিনি মা? কি আমি করিনি বল? আমি বিশ্বাস করিনি তাপস। কি বিশ্বাস করনি মা? বলো মা, বলো। আমি বিশ্বাস করিনি তার। কি বিশ্বাস করনি মা? সে কথা বলো না। সে বলতে এসেছিল সে নাকি সন্তানের মা হতে চলেছে, আর তুই 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 তাই তুমি ওকে তাড়িয়ে দিয়েছিলে মা? এ তুমি কি করলে মা? এ তুমি কি করলে? নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে একটা নির্দোষ প্রাণকে তুমি তুমি এ কি করলে মা? তুমি এ কি করলে? বাবু, রেবা সেনের মৃত্যুর জন্য আপনি আমাকে গ্রেপ্তার করুন। আমি তাকে হত্যা করেছি। না তাপস বাবু, ঠিক আপনি তাকে হত্যা করেননি। আমরা কেউই তাকে হত্যা করিনি, অথচ আমরা সবাই মিলে তাকে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে দিয়েছি। মেয়েটি কারো কোনো ক্ষতি করেনি, কাউকে কখনো আঘাত করেনি, খুব একটা অসাধারণ হতে চায়নি। সে চেয়েছিল শুধু বাঁচতে, বিপুলায় পৃথিবীর ছোট্ট একটুখানি গণ্ডির মধ্যে মানুষের মতো বাঁচতে। কিন্তু আমরা তাকে বাঁচতে দিলাম না। একটুখানি সহানুভূতি, একটুখানি সাহায্য, একটুখানি ভালোবাসা পেলে হয়তো মেয়েটি বাঁচত। কিন্তু আমরা ভুলে গেলাম সে মানুষ। আমরা ভুলে গেলাম যে আমাদের মতো তারও একটা মন আছে, সেখানে অপমান, লাঞ্ছনা, বেদনা সবকিছু আঘাত করে, সবকিছু স্পর্শ করে। আমরা সব জেনেও, সব বুঝেও এই সন্ধ্যা চক্রবর্তীকে বাঁচাতে পারলাম না। এটা আমাদের সবারই পাপ, সবারই অন্যায়, আমাদের সবারই অপরাধ। Sorry. Goodbye. Good night. তুই হলি যত নষ্টের গোড়া। বাবা, কেন আবার ওসব কথা নিয়ে? বুঝতে পারছিস কি সর্বনষ্ট হয়ে গেল? ইলেকশনে আমার আর কোনো চান্সই রইল না। কালই কাগজে কাগজে স্ক্যান্ডেল বেরিয়ে যাবে, অপোনেন্ট পার্টি আমার নামে ছড়া বাঁধবে, ছড়া। কাকাবাবু, ব্যাপারটা আমার কাছে কেমন যেন গোলমালে ঠেকছে। কি কি বলছিলাম যে লোকটার চালচলন আমার যেন মনে হচ্ছে ঠিক সাব ইন্সপেক্টর মতন নয়। ঠিক বলেছ অমিয়, লোকটার কথাবার্তার ধরন শুনে মনে হয় যেন আবার লাট সাহেব। লোকটা সত্যি পুলিশের লোক তো? হ্যাঁ, তাই তো। ব্যাপারটা তো বড় সুবিধে মনে হচ্ছে না। রমেশকে আবার টেলিফোন করতে হচ্ছে।
রে রমেশ নাকি? রে শুয়ে পড়েছিলি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে শোন, তোদের ওখানে 3 কোটি হালদার বলে একজন সাব ইন্সপেক্টর আছে। লোকটা বলে নতুন এসেছে। হ্যাঁ, কথাবার্তার ধরনটা কিরম যেন চোয়াড়ে চোয়াড়ে মতন। নেই ঠিক জানিস তো? না না, এমনি জিজ্ঞেস করছিলাম একজনের সঙ্গে একটু তক্ক হচ্ছিল কিনা। হ্যাঁ 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 হ্যাঁ, যা তুই শুয়ে পড়, আমি ছেড়ে দিচ্ছি এখন, কেমন? আচ্ছা, দেখলে তো, আমি তো গোড়া থেকেই জানতাম ওর 14 পুরুষে কোনোদিন পুলিশ ছিল না। তাহলে ওই ভদ্রলোককে? অপোজিশন পার্টির কেউ হতে পারে, ইলেকশনে দাঁড়াচ্ছি, শত্রু ছাড়া অভাব নেই। কিন্তু আমাদের সম্বন্ধে এত কথা উনি জানলেন কি করে? সে আবার জানলো কোত্থেকে? তোরাই তো গড় 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 করে সব বলতে শুরু করে দিলি। তোদের দিয়ে কিচ্ছু হবে না, কোথায় একটু রুকে দাঁড়াবি, তা না আমি তো করি। ব্যাপারটা তাহলে আগাগোড়া বেশ অন্যরকম দাঁড়িয়ে গেল। কি অন্যরকম দাঁড়িয়ে গেল? না, বলছিলাম যে লোকটা যখন পুলিশই নয় তখন ওদের ভয় করার কিছু রইল না। হ্যাঁ, আবার আমরা সব ভদ্রলোক হয়ে গেলাম, তাই না? আমিও বাজে বকিস নি শিলা? মোটেই বাজে বকছি না মা। বাজে না, একটা ধাপ্পা বাজে, একটা ধাপ্পা দিয়ে গেলে তাকে বাজে বলবে না? কেন তোমরা নিজেদের মিথ্যে বোঝাতে চেষ্টা করছো? মেয়েটি অ্যাসিড খেয়ে মারা গেছে, পারো তাকে তোমরা ফিরিয়ে আনতে? ওই ভদ্রলোক হয়তো পুলিশের লোক নাও হতে পারে, কিন্তু তাই বলে তার কথাগুলো মিথ্যে হয়ে যাবে? আমি তুমি সবাই মিলে যেগুলো করছি সেগুলো মিথ্যে হয়ে যাবে? কিন্তু মেয়েটি যে সত্যি সত্যি সুইসাইড করেছে তার কোনো প্রমাণ আছে কি? কি বলতে চাও তুমি? আমি বলতে চাই যে ওই পুলিশ লোকটা যখন মিথ্যে, তখন তার গল্পটা মিথ্যে হবে না কেন? রাইট, আমার তো মনে হয় সমস্ত ব্যাপারটা একটা সাজানো ধাপ্পা। আচ্ছা, আমি মর্গে টেলিফোন করে দেখছি। হ্যালো, দেখুন, বিশেষ দরকারে পড়ে এত রাত্রে আপনাদের ফোন করছি, কিছু মনে করবেন না। সন্ধ্যা চক্রবর্তী বলে একটি মেয়ে, আর সন্ধ্যের পর কি আপনাদের ওখানে অ্যাডমিটেড হয়েছে? সুইসাইড, কার্বনিক অ্যাসিড কেস। নামটা ঝর্ণা রায় কিংবা রেবসন হতে পারে, দেখবেন। কি বললেন? আজ 3 দিন হলো ধরনের কোনো কেসই আসেনি? ধন্যবাদ, নমস্কার। কি ধাপ্পাই না দিয়ে গেল লোকটা, আমাদের সকলকে একবারে গাধা বানিয়ে দিয়ে গেল। কি রে শিলা, এখনো মুখ গামড়া করে দাঁড়িয়ে রয়েছিস কি? সব তো মিটে গেছে, আর ভয়টা কিসের? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ আমি চন্দ্রমাধব সেন। হ্যাঁ, হোয়াট? আমি থানা থেকে বলছি। এইমাত্র খবর পেলাম সন্ধ্যা চক্রবর্তী নামে একটি মেয়ে কার্বলিক অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছে। তার কাছে একটা ডায়েরি পাওয়া গেছে। এই বিষয়ে এনকোয়ারির জন্য আমার এখান থেকে একজন সাব ইন্সপেক্টর আপনার ওখানে যাচ্ছেন। কিন্তু কিন্তু আপনি যে একটু আগে বললেন। হ্যালো 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 হ্যালো, থানা থেকে বললে সন্ধ্যা চক্রবর্তী নামে একটি মেয়ে সুইসাইড করেছে, আর থানা থেকে একজন সাব ইন্সপেক্টর এখানে আসছে এনকোয়ারিতে। কিন্তু তাহলে যে লোকটা এতক্ষণ এখানে ছিল সে কি? আমি জানি 3 কোটি হালদার কি। 3 কোটি হালদার হলো আমাদের বিবেক। এসেছিল আমাদের আসল পরিচয়টুকু জানিয়ে দিতে।
কতদিন আমি স্বপ্ন দেখেছি আমিও একটি সংসার পেয়েছি, স্বামী পেয়েছি, আমার কোলে আসছে সন্তান যে আমাকে মা বলে ডাকবে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।